আমি এর আগে আরও দু একটি ভিডিওতে একটা আশঙ্কা প্রকাশ করেছিলাম, সেটি হলো বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই সংগঠনের মধ্যে, ওই সংগঠনই বলছি, বিএনপি তো একটি বড় রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা তো 24-এর গণ অভ্যুত্থানের সামনের সারির মহানায়ক। কিন্তু আমি যে আশঙ্কার কথাটি বলেছিলাম এর আগে দুটি ভিডিওতে, সেটি ছিল এই 24-এর গণ অভ্যুত্থানের যে লক্ষ্য সেটি অর্জন করতে গেলে বিএনপি সহ অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কোথাও কোনো কনফ্লিক্ট হওয়া যাবে না, বিরোধ হওয়া যাবে না। যদি এই দুই পক্ষের মধ্যে আমরা কখনো বিরোধ আঁচ করতে পারি, তাহলে মনে করবেন যে এই 24-এর গণ অভ্যুত্থানে ফাটল ধরবে এবং এটির সাফল্য নিয়ে অনেক প্রশ্ন দেখা দিবে। বিশেষ করে বর্তমান সময়ে যখন দেশে বিদেশে এই সরকারকে ব্যর্থ করার জন্য দেশি বিদেশি চক্র অব্যাহতভাবে অপপ্রচার এবং ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে আমরা হঠাৎ করে দুই ধরনের বক্তব্য আমরা পাচ্ছি, যেটি খুবই দুঃখজনক, অনভিপ্রেত। আমি দুইটি বক্তব্য কোট করতে চাই। গতকাল বুধবার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, আমি তার একটি বক্তব্য আপনাদের পড়ে শোনাচ্ছি। এটি প্রথম আলো থেকে আমি পড়ি। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে, নাহিদ ইসলাম। আমি রিপোর্টের কন্টেন্টটা পড়ি। তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। গতকাল মন্ত্রণালয়ে আসছিলেন যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের ব্রিটিশ গ্লোবাল পার্টনার গভর্নেন্সের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে এই উপদেষ্টা এবং অন্যতম সমন্বয়ক তিনি এই কথা বলেন। আর একটি আমি আপনাদেরকে সংবাদ পড়ে শোনাতে চাই, সেটি হলো যুগান্তরের 12 ডিসেম্বর যুগান্তরে প্রকাশিত। সেখানে একটি শিরোনাম আমি পড়ে শোনাই, বিএনপির 16 বছরের আন্দোলন হাইজ্যাক হয়ে গিয়েছে, গয়েশ্বর রায়। আমি রিপোর্টের কন্টেন্টটা পড়ে শোনাই আপনাদেরকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আন্দোলন শেষ হয়নি, মাত্র সরকার পরিবর্তন হয়েছে। গণতন্ত্রের জন্য আবার আমাদের মাঠে নামতে হতে পারে, এজন্য প্রস্তুতি নিতে হবে, কারণ বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে। বুধবার জাতীয়তাবাদী কৃষক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। রাজনৈতিক দলের বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের 16 বছরের আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে, অন্তর্বর্তী সরকার আমাদের আন্দোলনের কথা স্বীকার করে না। দেখেন, খুব মন দিয়ে শোনেন, আরেকবার পড়ি। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের কথা স্বীকার করে না, তারা শুধুমাত্র 5-6 জনের কথা বলে, শুধু জুলাই আন্দোলনের কথা বলে, তাহলে বাকিরা কোথায়? তবে এই সরকার ব্যর্থ হলে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করতে হবে বিএনপিকে, এই কথাটিও বাবা বলেছেন। তো আমি যে জন্য এই ভিডিওটা বানাচ্ছি, দেখেন আজকে বিএনপি এবং সমমনা দলের যে দীর্ঘ 16 বছরের যে বিশাল ত্যাগ, এটিকে ভুলে গেলে চলবে না। হ্যাঁ, বলতে পারেন যে বিএনপি পারেনি, বিএনপি শেষটা ভালো করতে পারেনি, বিএনপি সহ সমমনা দল, 20 দলীয় জোট বা বিএনপি যারা আজপথে বিভিন্ন ফরম্যাটে আন্দোলন করেছে, লাগাতার আন্দোলন করেছে, তারা হয়তো এই আওয়ামী ফ্যাসিস্টকে সরাতে পারেনি, ফেলে দিতে পারেনি। ইভেন এও বলতে পারেন যে তারা হয়তো জীবন দিতে শেখেনি, জীবন দিতে চায়নি, তাই ফেলতে পারেনি। কিন্তু আপনাদের হিসাব করতে হবে, একটি বড় দলের 16 বছরের যে ত্যাগ, সে ত্যাগ তো অনেক। অসংখ্য নেতাকর্মী গুম খুন হয়েছে, হাজার হাজার নেতাকর্মী বছরের বছর জেল খেটেছেন, অনেকে বাড়ি থেকে পালিয়ে গেছেন, সব শেষ হয়ে গিয়েছে। এরকম একটি ভঙ্গুর অবস্থায় একটা বিএনপিকে এমন জায়গায় নিয়ে রুখে দেওয়া হয়েছিল, এমন জায়গায়, মানে বলে না যে গলার টুটি চেপে ধরা, আওয়ামী লীগ বিএনপির গলায় টুটি চেপে ধরে শ্বাসরুদ্ধ করে ফেলেছিল একেবারেই। বিপরীতে জুলাই আগস্টের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা জীবন দিতে শিখেছে। হ্যাঁ, আমি এটা বলবো যে তাদের আন্দোলনের মাধ্যমে আন্দোলনের শেষ দৃশ্য আমরা দেখেছি, কিন্তু এটা মানতে হবে যে ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনে কারা সম্পৃক্ত হয়েছে? ছাত্ররা না, এই আন্দোলনের শেষ দিকে বিএনপি সমমনা দল, সকল শ্রেণী পেশার মানুষ একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে। বিএনপি যদি আন্দোলনে সক্রিয় না হতো, তাহলে কি আন্দোলন সফল হতো? প্রশ্ন ওঠে না। সামনের সারিতে ছিল আন্দোলনকে
লিড করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনারা দেখেন নাই যে 2000 লোক প্রায় মারা গিয়েছে, তার মধ্যে কত শত লোক বিএনপি, জামাত, শিবিরের আছে না, তারা পরিসংখ্যান দিয়েছে না? তাহলে আমি মনে করি যারা আজকে শুধু আন্দোলনটাকে একপাক্ষিক বলার চেষ্টা করছেন তারা ভুল করছেন। আমরা তো মানছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই আন্দোলনটা সফল হয়েছে, কিন্তু আমরা বলবো যদি আমরা দেশের ভালো চাই, যদি আমরা 24-এর গণ অভ্যুত্থানের ফসল ঘরে তুলতে চাই, তাহলে এই ধরনের বক্তব্য পরিহার করতে হবে। নিজেদের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট থেকে থাকে তাহলে প্রকাশ্যে না বলে আপনাদের আলাদা প্ল্যাটফর্ম আছে, আপনারা বসতে পারেন, বসে সেটি সমাধান করতে পারেন। আর যদি এভাবে একে অপরের প্রতি তির্যক বক্তব্য দেন, কাদা ছোঁয়াছুঁড়ি করেন, তাহলে ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কিন্তু আরও সুযোগ পাবে এবং আপনাদের মধ্যে ছলে বলে কৌশলে আরও ফাটল ধরানো, আরও তিক্ততা সৃষ্টির চেষ্টা করবে। আর একটি কথা বলে আমি ভিডিওটা শেষ করব, সেটি হলো আন্দোলন সাকসেস হওয়া, সফল হওয়ার প্রায় শুরু থেকে, অর্থাৎ 5ই আগস্টের পর থেকেই একটা গুঞ্জন মাঠে ছিল এবং এখন অবশ্য আরও প্রবলভাবে আছে। সেটি হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কি একটি রাজনৈতিক দল করতে যাচ্ছে? অনেকেই মনেই করেন, ধরেই নিয়েছেন যে না, এই নাহিদ ইসলাম সহ এই যে আমাদের সাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, যারা উপরের সারিতে আছে আর কি, মোট কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি রাজনৈতিক দল হতে যাচ্ছে। এটি এখন সময়ের ব্যাপার মাত্র। আমরা সাম্প্রতিক সময়ে এইসব নেতৃস্থানীয় সমন্বয়কদের বিভিন্ন বক্তৃতায় আলোচনার মধ্য দিয়ে এই বিষয়টি একরকম প্রকাশ্যে চলে এসেছে যে তারা শেষমেশ কিন্তু একটি দল গঠন করবেন। ভালো কথা, আপনারা দল গঠন করেন। আমি মনে করি কাল বিলম্ব না করে এটি ঘোষণা দিয়ে দেন, সবচেয়ে ভালো হয়। আপনারাও আগামী নির্বাচনে অংশগ্রহণ করেন। কিন্তু আপনারা যদি মনে করেন যে আমরা আরও প্রস্তুতি নিয়ে সব সংস্কার শেষ করে আমরা দল গঠন করব, তারপরে আরও অনেক পরে যে নির্বাচন দিব আপনাদের সুবিধা মতো, তাহলে কিন্তু একটা বড় ভুল হয়ে যাবে। যারা বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চায়, যারা প্রথম যাত্রায় পারে নাই, ফেল করেছে, তারা আর একটা রূপে কিন্তু আসবে। ফ্যাসিস্ট কিন্তু বিভিন্ন রূপে আসবে, কিন্তু আসতেই থাকবে এবং এই সরকার কিন্তু আরও ঝুঁকির মধ্যে পড়বে। যত আপনারা বিলম্ব করবেন তত কিন্তু ঝুঁকির মধ্যে পড়বেন। আর আপনারা ফেল করা মানে শুধু বিএনপি সহ সমমনার দল না, পুরো বাংলাদেশ ফেল করা। তাই আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আপনারা রাজনৈতিক দল করলে আপনারা দ্রুত ঘোষণা দেন, দিয়ে আপনারা মাঠে নামেন, আপনারা নিবন্ধন নেন। আমরা ওয়েলকাম করছি। ভোটের মাঠে সবার জনপ্রিয়তা যাচাই হবে। আমরা চাই যে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা একটি দ্রুত নির্বাচনের পথে যেতে চাই। আসেন, সব ভেদাভেদ ভুলে আমরা একটি ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সামনে এগিয়ে যাই।